নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 19 অক্টোবর, আমার মেজো বোনের জন্মদিন। তো এই জন্য আমরা 3 বোন মিলে ডেকোরেশন করতেছি। আর আমাদের ঘরে এই পর্দাটা অনেক দিন ধরেই ছিল, তাই আমরা এটা দিয়েই ডেকোরেশন করব। তো আমরা 3 বোন মিলে পর্দাগুলো লাগাইয়ে ফেলছি। আর এবার আমরা এই লেটার বেলুনগুলো ফুলাইতেছি। তো যাই হোক, আমাদের 3 বোনের বেলুন ফুলানো শেষ। আর এখানে আমরা আমার মেজো বোনের নামটাকে উঠাইতেছিলাম আর মজা করতেছিলাম। যাই হোক গাইস, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে বেবি এই বেলুনগুলোকে অনেক ভয় পাইতেছে, তাই আমি ওকে আরও ভয় দেব। তো গাইস, তোমরা দেখতেই পাইলা যে বেবিটাকে কি পরিমাণে ভয় পাইছে। আর আমি এখানে ওকে বলতেছিলাম ভয় পাইও না, এটা একটা বেলুন। যাই হোক, এরপর বেবিকে রেখে আমরা দেওয়ালে এই বেলুনগুলোকে সেট করতেছিলাম। তো ওদিকে আমরা ডেকোরেশন করতেছিলাম, আর এদিকে আমার মা মাংস রান্না করতেছে আর সাথে পোলাও। তো মা রান্না করতে করতে এদিকে আমরা 3 জন মিলে বেলুনগুলো ফুলাই আনিছি। আর এদিকে আমি 3টা করে বেলুন একসাথে বাঁধতেছিলাম। তো সব বেলুনগুলো বাঁধা শেষ। আর এবার আমি একটা লাল একটা হলুদ এরকম করে নিয়ে তারপরে সুতা দিয়ে পেঁচাইতেছিলাম। আর আমার ছোট বোন এখানে আমাকে বেলুনগুলো সামনে এনে দিতেছিল। তো এদিকে পুরোটা কমপ্লিট করার পরে আমার ছোট বোন এগুলাকে নিয়ে একটু ঢং করতেছে। আর এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো এদিকে আমার মায়ের রান্না করা শেষ। বাবাও ক্যান্ডেল আর কেক নিয়ে চলে আসছে। তো এদিকে আমার বোন কেকের উপরে ক্যান্ডেলগুলা বসাইতেছিল। যাই হোক গাইস, এবার আমরা মোমবাতি ধরাইতেছি। তো মোমবাতিগুলো দেওয়ার পরে কেকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই জন্য আমি ভাবছি যে তোমাদেরকেও ভালো করে দেখানো উচিত, তাই আমি এটাকে উঠাইয়া তোমাদের সামনে নিয়ে আসছি। আসলে তো ঢং করার জন্য কিছু সামনে পাইছিল না, তাই কেকটাকে উঠিয়ে ফেলছে। তো যাই হোক গাইস, আমার বাবা প্রত্যেকবার কেক কাটার সময় খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে আর সবাইকে হাসায়। আর এবারও সেইটাই করতেছে। তো যাই হোক গাইস, এদিকে বাবা কথা বলতেছিল আর আমাদের মামাও চলে আসছে।
আর এদিকে বাবার কথা বলা শেষ, এবার আমরা সবাই কেক কাটতেছি। যাই হোক, কেক কাটার পর সবাই সবাইকে কেক খাওয়াইয়া দিতেছে। আর এদিকে এই পার্টি স্প্রেড আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই সে আমার চোখের নিচেই পড়ছে। যাই হোক গাইস, এরপর বাবা সবাইকে কেক খাওয়াইয়া দিতেছে। তো এরপর আমরা আমাদের পিসাকে কেক খাওয়াই দিলাম। যাই হোক, এদিকে আমি নিজে একটু কেক খাই। তো গাইস, এদিকে আমার পিসা আমার বোনকে গিফট দিতেছে। আর এবার আমার মা আমার বোনকে কেক খাওয়াইয়া দিতেছে। তো আমার ভাই আর দিদি যে গিফট আনছে, এবার আমার বোন সেইটাই খুলতেছে। এদিকে আমি আর আমার ছোট বোন মিলে চকলেট গেস করতেছিলাম, আর তাই আমার বোন ভয় পায় এটা লুকাইয়ে রাখছে, কারণ ও ভাবতেছিল যে এটা আমি নিয়ে যাব। আর হ্যাঁ, সত্যি সত্যি আমি নিয়েই গেছি। যাই হোক, এবারও পিসার দেওয়া গিফটটা খুলতেছে। তো গিফট খোলার পর এখানে আমরা খাইতে বসে পড়ছি, আর খাইতে বসেও আমি ঢং করতেছি। যাই হোক গাইস, আপনারা আমার বোনের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন এবং দোয়া করবেন। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।